বিচার কার্য পরিচালনা করতে গিয়ে এতদিন সময় লাগতে পারে? এত আইনের ফুক ফকর কেন? আর কত বড় দেখেন ডিসপিকেবল মাদারচোদ যারা আছে, এই উকিল যারা আছে, আইনের লোক। ভাই, তোমার কি খাওয়ারের অভাব? তোমার বাসাতেও তো সন্তান আছে, সন্তান নাই? তোমার বাসাতেও তো মা আছে, বোন আছে। তাহলে সেই মেয়েটার বিরুদ্ধে তুমি যে ধর্ষক রয়েছে, সেই ধর্ষকের জন্য তুমি কিভাবে তার পক্ষ হয়ে তুমি আদালতে যাও? তুমি কেমনে যাও রে ভাই? তোমার বাসায় কি কোনো মা বোন নাই? তুমি কিভাবে যাও সেখানে? দুনিয়াত কি এত টাকা পয়সা কামাই করার অভাব? অটো চালাও, রিক্সা চালাও, তাও ধর্ষকের পক্ষ হয়ে আদালতে যাও না। যত মানুষ হাঁটাচলা করছে, একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন সিএনজি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার ভিতরে একটা ভয় আছে যে আমার বাড়িতে যে সন্তান রয়েছে, একটা ছোট মেয়ে রয়েছে, সে মেয়ের কোনো সিকিউরিটি কোনো ব্যক্তি ফিল করতে পারে না বর্তমান সময়ে। এই যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে নিশিন্দারায়, 5 বছরের একটা ছোট্ট শিশু, ওনার বাবা এখানে বসে বিচারের জন্য মুখোমুখি হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করার পরে 2-4টা উত্তম মাধ্যম দেবেন, সেটাও দিবে দেয় না। ধর্ষকের এমন একটা শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের বুকে, যেটা দেখার পরে ধর্ষক পরবর্তীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর আগে তার যেন গায়ের লোম দাঁড়ায় যায়। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বগুড়া শহরে ঘটানো একটি ন্যাক্কারজনক ঘটনা, যেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের একটা সমস্যা, ধর্ষণ। একটা বিষয় খেয়াল করে দেখেন, আজকে রাস্তা দিয়ে যত মানুষ হাঁটাচলা করছে, একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন সিএনজি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার ভিতরে একটা ভয় আছে যে আমার বাড়িতে যে সন্তান রয়েছে, একটা ছোট মেয়ে রয়েছে, সে মেয়ের কোনো সিকিউরিটি কোনো ব্যক্তি ফিল করতে পারে না বর্তমান সময়ে। এই যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে নিশিন্দারায়, 5 বছরের একটা ছোট্ট শিশু, ওনার বাবা এখানে বসে বিচারের জন্য মুখোমুখি হয়েছে প্রিন্টের মাধ্যমে। কি দুর্বিষহ একটা অবস্থা। কিছুদিন আগে আসিয়া নামক একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই মেয়েটির 1 বছর পার হয়ে গিয়েছে। সেই মেয়েটির রায় হয়ে গেছে যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2 জন আসামি। এখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেছে, 14 দিন দিবসের মধ্যে তার বিচার কার্য করা হয়েছে, কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যগত দূরের কথা, সেই নথিপত্র নাকি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে আরো 4 বছর লাগবে। নতুন হইল রামিসা হত্যা, ধর্ষণ করা হলো, বিভৎসভাবে তাকে হত্যা করা হলো, বিভৎসভাবে। এই হত্যা করার ফলে পুরো বাংলাদেশের প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আলোড়ন হলো, মিছিল হলো, আন্দোলন হলো, ধর্ষকের শাস্তি চাই। আমরাও এখানে আন্দোলন করলাম। 14 দিনের মধ্যে সেখানে আমাদেরকে জানানো হলো, 14 দিন কার্য দিবসের মধ্যে 1 মাসের মধ্যে আমাকে সর্বশেষ জানানো হলো যে আমাদেরকে কি করা হবে, এটা রায় দেওয়া হবে। হ্যাঁ, রায় দেওয়া হলো, 2 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দিছে। এটাও কার্যকর হতে কতদিন লাগবে এটা আমাদের জানা নাই। সেখানে তো হত্যা হয়েছে, সেটারই এখন পর্যন্ত রায় আমরা পাই নাই, কার্যকর দেখতে পাই নাই। আর এখানে তো হত্যা হয় নাই, শুধুমাত্র ধর্ষণ হয়েছে। আর যদি ধর্ষণ হওয়ার পরে যদি বিভৎসভাবে হত্যা করত, তাহলে প্রিন্ট মিডিয়া কেন, পুরো বাংলাদেশের মিডিয়ারা পুরো বাংলাদেশ আলোড়ন করতো, আবারও 5-7 দিন 10 দিন এরকম আন্দোলন হতো যদি বিভৎসভাবে হত্যা হতো সেই বাচ্চা মেয়েটা। কিন্তু সে হত্যা হয় নাই তো, কি হয়েছে, ধর্ষণ হয়েছে। আমাদের কিন্তু দেখেন এই বগুড়াতে শুধুমাত্র আলোড়ন, আর কোথাও হচ্ছে না এই মেয়েটাকে নিয়ে, আর কোথাও হচ্ছে না। তাহলে আমরা কি চাই? আমরা চাই এটাও যেন না হয়। মানুষের মন উঠে গেছে, বিচার কার্য পরিচালনা করতে গিয়ে এতদিন সময় লাগতে পারে? এত আইনের ফুক ফকর কেন?
আর কত বড় দেখেন ডিসপিকেবল মাদারচোদ যারা আছে, এই উকিল যারা আছে, আইনের লোক। ভাই তোমার কি খাওয়ারের অভাব? তোমার বাসাতেও তো সন্তান আছে, সন্তান নাই? তোমার বাসাতেও তো মা আছে, বোন আছে। তাহলে সেই মেয়েটার বিরুদ্ধে তুমি যে ধর্ষক রয়েছে, সেই ধর্ষকের জন্য তুমি কিভাবে তার পক্ষ হয়ে তুমি আদালতে যাও? তুমি কেমনে যাও রে ভাই? তোমার বাসায় কি কোনো মা বোন নাই? তুমি কিভাবে যাও সেখানে? দুনিয়াত কি এত টাকা পয়সা কামাই করার অভাব? অটো চালাও, রিক্সা চালাও, তাও ধর্ষকের পক্ষ হয়ে আদালতে যাও না। যাই হোক, আমাদের একটাই কথা, ভয়েস অফ জুলাইয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং সমবেদনা জানাচ্ছি। এই যে ধর্ষক রয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, ধর্ষককে গ্রেপ্তার করার পরে 2-4টা উত্তম মাধ্যম দেবেন, সেটাও দিবেন, দেয় না, বাধা দেয় যে মারেন না ভাই, মারেন না, মারেন না, করছে না, দেখছি তো আমরা। আরে ভাই ধর্ষক সে তো ধর্ষক, ধর্ষকের এমন একটা শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের বুকে যেটা দেখার পরে ধর্ষক পরবর্তীতে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর আগে তার যেন গায়ের লোম দাঁড়ায় যায়। এমন কোন আইন বাস্তবায়ন করতে হবে যে আইনের ফলে এই ধর্ষণ নামক জিনিসটা বাংলাদেশ থেকে উঠে যাবে। এই ধর্ষকের সাথে, এই ধর্ষণের সাথে মাদক জড়িত রয়েছে বন্ধুরা। প্রত্যেকটা ধর্ষক মাদকাসক্ত। এই মাদকটা কই থেকে আসতেছে? এই মাদকটা কই থেকে আসতেছে সেটাকে জাস্টিফাই করেন। মাদক পরিবহনকারী নয়, এই মাদকের গোড়া কোথায় সেখান থেকে ধরতে হবে। মাদকের গোড়া যদি উৎপাদন না করতে পারেন, তাহলে আমাদের দেশে এই চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ নামক এই জিনিসগুলো হতে থাকবে বন্ধুরা। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার উপর দেশের মানুষের আস্থা রয়েছে। তাদেরকে বলছি, আপনি এমন একটি দৃষ্টি উপস্থাপন করেন এই ধর্ষকের বিরুদ্ধে, এমন একটি আইন জারি করেন, এমন একটি কার্যক্রম করেন যেটা দেখে ধর্ষকের পরবর্তীতে কোনো এরকম অঘটন ঘটানোর সময় তার যেন গায়ের লোম দাঁড়ায় যায় বন্ধুরা।